হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাইথন টিউটোরিয়ালের ডে 21 এ চলে এসেছি। আর আজকের টপিকসটি খুব ইন্টারেস্টিং। আজ আমরা পাইথনের লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্ট কি, কেনই বা এটা ব্যবহার করব, আর কিভাবে কাজ করে এই জিনিসটা। এই সবকিছুই আজকে আমরা শিখব। তো চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে শুরু করা যাক আজকের ভিডিও। লিস্ট কি সহজভাবে বলতে গেলে লিস্ট হলো পাইথনের একটা ডেটা স্ট্রাকচার, যেটা একসাথে অনেকগুলো ডেটা বা ভ্যালুকে স্টোর করে রাখে। ধরুন আপনার কাছে 10টা সংখ্যা আছে। এখন এই সংখ্যাগুলোকে আলাদা আলাদা ভ্যারিয়েবল স্টোর করার চেয়ে আপনি একটা লিস্টে স্টোর করে রাখতে পারবেন। এতে করে আপনার কোডটা অনেক ক্লিন এবং অর্গানাইজড হয়ে যাবে। এই উদাহরণে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারস ভ্যারিয়েবলের ভিতরে 10টা নাম্বার স্টোর করে রেখেছি। এই নাম্বারসটাই হলো লিস্ট, যেটা আমি লিস্টের মাধ্যমে স্টোর করে রেখেছি। আপনারা এখানে দেখতে পারেন যে এখানে লেখা আছে নাম্বারে, যখন আমি হভার করেছি ভ্যারিয়েবল নাম্বারস লিস্ট অ্যান্ড ইন্টিজার, আমি এই লিস্টের ভিতরে ইন্টিজার গুলো স্টোর করে রেখেছি। এরপরে আমি জাস্ট আউটপুট শো করার জন্য যদি আমি প্রিন্ট ফাংশনের ভিতরে লিখি নাম্বারস, আর প্রোগ্রামটা যদি রান করি, তাহলে কিন্তু আমার এই 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা একসাথে প্রিন্ট করে দেখাবে। চলুন দেখে নিই। দেখুন আমি রান করার সাথে সাথে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যাই কিন্তু আমাকে প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে। একটা জিনিস মাথায় রাখেন, লিস্ট শুধু নাম্বারেরই হয় না, যেকোনো ধরনের ডেটা টাইপ স্টোর করে রাখতে পারেন। যেমন স্ট্রিং, ফ্লোট বা যেকোনো ধরনের ডেটা টাইপ সবকিছুই আপনি কিন্তু মিক্সড লিস্ট হিসেবে স্টোর করে রাখতে পারেন। তো চলুন এটার একটা উদাহরণ দেখে নেওয়া যাক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি মিক্সড লিস্ট নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি, আর এটার ভিতরে আমি 1, hello, 3.14 আর ট্রু, এই 4টা টেক্সট আমি স্টোর করে রেখেছি। আর এই 4টা টেক্সট বিভিন্নটা, 4টাই কিন্তু 4টা ডেটা হিসেবে ইউজ করেছি। যেমন 1 আছে হলো ইন্টিজার, এরপরে হ্যালো যেটা আছে এটা হলো স্ট্রিং, এরপরে যেটা 3.14 এটা হলো ফ্লোট, আর এটা ট্রু কিন্তু বুলিয়ান। এই আমি একটা ভ্যারিয়েবল লিস্টের ভিতরে স্টোর করে রেখেছি 4টা ডেটা টাইপ। আর এটা যদি আমি আউটপুটে শো করতে চাই, প্রিন্ট ফাংশনের ভিতরে মিক্সড লিস্ট লেখার পরে দেখুন লেখা আসছে 1, হ্যালো অ্যান্ড 3.14 আর ট্রু, 4টাই কিন্তু আমার শো করছে। এখন প্রশ্ন হচ্ছে লিস্টের মধ্যে থাকা ডেটাগুলোকে কিভাবে অ্যাক্সেস করব? লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট একটা ইনডেক্স থাকে, এবং এই ইনডেক্সের মাধ্যমে আমরা সেই এলিমেন্ট গুলোকে অ্যাক্সেস করতে পারি। মনে রাখবেন যে পাইথনের ইনডেক্স সবসময় 0 থেকে শুরু হয়। এর আগেও আমি এটা বলেছিলাম। চলেন একটা এক্সাম্পল লিখে নেওয়া যাক। আমি যদি ফ্রুটস নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নেই, আর এই ফ্রুটস ভ্যারিয়েবলের ভিতরে যদি আমি কয়েকটা ফ্রুটস স্টোর করে রাখি, যেমন অ্যাপেল, এরপরে রাখলাম ব্যানানা, এরপরে আমি স্টোর করে রাখছি চেরি। এখন আমি চাচ্ছি এই লিস্টের ভিতরে যে ডাটাগুলো স্টোর করে রাখা হয়েছে, আমি এই ৩টাকে আলাদা আলাদা করে অ্যাক্সেস নিতে চাই উইথ ইনডেক্সিং। ইনডেক্সিং এর মাধ্যমে কিভাবে করব? তো আমি লিখব মেইন ফাংশনের ভিতরে ফ্রুটস লিখব, কারণ আমাদের ভ্যারিয়েবলের নাম ছিল ফ্রুটস। এরপরে আমি এই ফ্রুটস এর ইনডেক্সিং নাম্বার লিখব 0, যেহেতু আমি একটু আগেই বললাম যে ইনডেক্সিং শুরু হয় 0 থেকে, সেইজন্য আমি কিন্তু 0 লিখে নিয়েছি। এরপরে যদি আমি সেম বাকিগুলো নিয়ে নেই, যেমন 0 এর জায়গায় আমি 1 লিখে নিলাম এবং 2 লিখে নিলাম। বলুন তো এটার আউটপুট কি আসবে? আমি বলে দিচ্ছি। প্রথমটার জন্য আউটপুট আসবে অ্যাপেল, দ্বিতীয়টার জন্য আউটপুট আসবে বানানা, আর তৃতীয়টার জন্য আউটপুট আসবে চেরি। চলুন প্রোগ্রামটা রান করে দেখি। একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে ইনডেক্সিং নাম্বারটা হবে, এটা কিন্তু আপনারা ফার্স্ট প্যারেনথেসিস ব্যবহার করে করতে পারবেন না। এর জন্য আপনাকে থার্ড প্যারেনথেসিস ইউজ করতে হবে। তো আমি প্যারেনথেসিস গুলো কেটে দিয়ে আমি থার্ড প্যারেনথেসিস ইউজ করে নিচ্ছি। আমি এইটাতে থার্ড প্যারেনথেসিস ইউজ করে নিচ্ছি। সেম এটাতেও থার্ড প্যারেনথেসিস ইউজ করে নিচ্ছি। এটাতেও থার্ড প্যারেনথেসিস ইউজ করে নিচ্ছি। এবার দেখুন আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখুন ফার্স্ট ইনডেক্সিং এর জন্য, অর্থাৎ 0 ইনডেক্সিং এর জন্য আমার কিন্তু অ্যাপেল লেখা আসছে। এরপরে 1 এর জন্য ব্যানানা লেখা আসছে, আর 2 এর জন্য কিন্তু চেরি লেখা আসছে। এখন আপনারা বলবেন যে এখানে আমি কমেন্ট করে দিয়েছি যার কারণে, তো আমি কমেন্ট গুলোও কেটে দিচ্ছি। কমেন্ট কেটে দিয়ে এটা আমি কেটে দিয়ে প্রোগ্রামটা যদি আবার রান করি, তাহলে দেখুন অ্যাপেল, ব্যানানা অ্যান্ড চেরি লেখাটা কিন্তু প্রিন্ট আউট হয়েছে। এই উদাহরণে আমরা একটা লিস্ট তৈরি করেছি যার নাম হলো ফ্রুটস। আর এই লিস্টের ভিতরে প্রথম এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমরা ফ্রুটস লিখে থার্ড প্যারেনথেসিস এর ভিতরে 0 ব্যবহার করেছি, যেটা আউটপুটে দিবে অ্যাপেল। একইভাবে ফ্রুটস 1 এর জন্য দিবে ব্যানানা এবং ফ্রুটস 2 এর জন্য দিচ্ছে চেরি। আপনি যদি এই ফ্রুটস ভ্যারিয়েবলের ভিতরে আরো কিছু ডাটা স্টোর করে রাখেন, সেক্ষেত্রে ইনডেক্সিংটাও সেভাবে করতে হবে আপনাকে। পাইথনে আরেকটা মজাদার জিনিস হলো নেগেটিভ ইনডেক্সিং করা। নেগেটিভ ইনডেক্সিং এর মাধ্যমে আপনারা লিস্টের শেষ দিক থেকে এলিমেন্ট অ্যাক্সেস করতে পারবেন। যেমন -1 ইনডেক্স দিবে লিস্টের সর্বশেষ এলিমেন্ট, -2 দিবে তার শেষের দ্বিতীয় এলিমেন্ট, এবং এভাবে চলতে থাকবে। তো চলুন সেটাও দেখে নেওয়া যাক। আমি এটাকে কপি করে নিচ্ছি,
আর এখানে পেস্ট করে দিচ্ছি। আর এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আর আমি ফার্স্ট এডটার জন্য আমি -1 লিখে নিচ্ছি, এরপরে -2, এরপরে -3 দিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু প্রত্যেকটাই নেগেটিভ ইন্ডেক্সিং করলাম। এখন প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে এই উদাহরণে দেখুন -1 ইন্ডেক্সিং এর জন্য চেরি লেখাটি আউটপুটে শো করেছে, -2 এর জন্য ব্যানানা লেখাটি আসছে, আর -3 এর জন্য অ্যাপেল লেখাটি আউটপুটে শো করেছে। এখন চলুন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখে নেই। সেটা হলো লিস্ট স্লাইসিং। লিস্ট স্লাইসিং এর মাধ্যমে আমরা একটা লিস্টকে অনেকগুলো অংশে অ্যাক্সেস করতে পারি। স্লাইসিং এর সিনট্যাক্স হলো লিস্ট স্টার্ট তারপরে এন্ড। এখানে স্টার্ট ইনডেক্স থেকে শুরু করে আর এন্ড ইনডেক্স এর আগ পর্যন্ত সব এলিমেন্ট অ্যাক্সেস হবে। তো চলুন এটারও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারস নামে একটি ভেরিয়েবল তৈরি করে নিয়েছি, আর সেখানে আমি 5টা ইন্টিজার নাম্বার স্টোর করে রেখেছি। এখন আমি চাচ্ছি এটাকে স্লাইসিং এর মাধ্যমে আউটপুটে শো করতে চাচ্ছি। তো এর জন্য আমি প্রিন্ট ফাংশন ব্যবহার করে লিখে নিলাম আমার ভ্যারিয়েবলটি। আর এই ভ্যারিয়েবলের ভিতরে আমি লিখে নিচ্ছি আমার স্টার্ট এবং এন্ড নাম্বার। তো আমি স্টার্ট নাম্বার দিলাম মনে করেন 0 থেকে শুরু করে, আর ক্লোন ব্যবহার করে আমি এন্ড নাম্বারটা দিব। আমি এন্ড নাম্বারটা দিলাম 4। এই উদাহরণে আপনারা দেখতে পাবে আউটপুটে শো করবে হলো 1, 2, 3 আর 4। কারণ ইনডেক্স 0 থেকে শুরু হবে আর ইনডেক্স 4 এর আগ পর্যন্ত শেষ হয়ে যাবে। তো চলুন প্রোগ্রামটা রান করে দেখি। দেখুন 1, 2, 3 আর 4 কিন্তু আমার আউটপুটে শো করেছে। আমি যদি এখানে 0 এর জায়গায় 1 লিখি, সেক্ষেত্রে আউটপুটে কি শো করবে? সেক্ষেত্রে আউটপুটে শো করবে 2, 3 আর 4। চলুন প্রোগ্রামটা রান করে দেখি। তাহলে দেখুন এখানে কিন্তু 2, 3 আর 4 কিন্তু আউটপুটে শো করেছে। লিস্টের আরেকটা বড় সুবিধা হলো এটা মিউটেবল, অর্থাৎ লিস্টের এলিমেন্ট গুলোকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি ফ্রুটস ভ্যারিয়েবল তৈরি করে নেই, আর এই ফ্রুটস ভ্যারিয়েবলের ভিতরে যদি আমি কয়েকটা ফ্রুটস এর নাম দেই, আর আমি যদি এখন চাই যে আমার এখানকার কোনো একটা ইন্ডেক্সিং এ মনে করেন আমি এই চেরিটাকে পরিবর্তন করে ম্যাঙ্গো লিখতে চাই, তাহলে কি করব? তাহলে আমরা ফ্রুটস লিখবো, আর ফ্রুটস লেখার পরে ইন্ডেক্সিং নাম্বার দিব যেটা আমরা পরিবর্তন করতে চাই। যেহেতু অ্যাপেলের জন্য হবে 0, চেরির জন্য 1 আর বানানার জন্য 2। তো আমি চেরিটাকে পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে 1 দিতে হবে। কারণ ইন্ডেক্সিং 1 এ হলো চেরি আছে। তো আমি এখানে আমরা লিখব ম্যাঙ্গো। অর্থাৎ আমরা চেরিটাকে পরিবর্তন করে ম্যাঙ্গো লিখতে চাই। এখন আমি যদি প্রিন্ট ফাংশন ব্যবহার করে ফ্রুটস ভ্যারিয়েবলকে আউটপুটে শো করাতে চাই, তাহলে কি হবে? তাহলে দেখবেন লেখার আউটপুটে শো করবে অ্যাপেল, ম্যাঙ্গো আর বানানা। চেরি লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। প্রোগ্রামটা রান করে দেখুন। দেখুন অ্যাপেল, ম্যাঙ্গো আর বানানা এই ৩টা কিন্তু শো করেছে। আর আমাদের চেরি লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে ম্যাঙ্গো লেখা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা পাইথনের লিস্ট নিয়ে একদম বেসিক আলোচনা করলাম। লিস্ট কি, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাক্সেস করতে হয়, নেগেটিভ ইন্ডেক্সিং, স্লাইসিং এবং কিভাবে মডিফাই করতে হয়। এই সবকিছুই আজকে আমরা শিখলাম। আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে। সেখানে হলো আমি বুকস নামে একটা ভ্যারিয়েবল তৈরি করে নিয়েছি, আর এটার ভিতরে আমি কয়েকটা ডেটা স্টোর করে রেখেছি। এখন আপনাকে শো করতে হবে ১ নাম্বার হলো 1948 বইটির ইনডেক্সিং কত? অর্থাৎ এই 1948 যে লেখাটা আছে এটার ইনডেক্সিং কত? আর ১ম বইটি লার্ন পাইথন দ্য হার্ড ওয়ে দিয়ে প্রতিস্থাপন করুন। অর্থাৎ ১ম লেখাটা বলতে এইটা পাইথন ক্র্যাশ কোর্সটাকে আপনি লার্ন পাইথন দ্য হার্ড ওয়েটাতে পরিবর্তন করবেন। আর শেষের ২ বইটা প্রিন্ট করবেন। অর্থাৎ এই ২ টা জিনিস কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। আপনারা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে অবশ্যই কমেন্টে জানান। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।